আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আরও একটি টিউটোরিয়াল নিয়ে। মাইক্রোসফট এক্সেলের আমরা মাইক্রোসফট এক্সেল চালু করি। মাইক্রোসফট এক্সেলের গ্রাফ চার্ট সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। আমরা বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে যারা বিশেষ করে ক্রিকেটকে ভালোবাসি তারা আমরা দেখি যে ক্রিকেট খেলায় কোন দলের রান কোন অবস্থানে 10 ওভারের সময় কত ছিল, 15 ওভারের সময় কত ছিল, 20 ওভারের সময় কত ছিল, এরকমটা আমরা দেখে থাকি। তো এই যে এগুলা সে মূলত গ্রাফ চার্ট। চার্ট দিয়ে খুব সহজেই দর্শককে মানে সহজেই বোঝানো যায় যে এটা কী জিনিস। তো আমরা দেখি আজকে একটু লিখি বাংলাদেশ, ধরে নিলাম বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ। এইখানে আমরা মনে করেন যে রানের হিসাবটা এখানে দেখাবো যে এখানে 5 ওভারের সময় কত ছিল, আর 10 ওভার, 15 ওভার, 20 ওভার, 25, 30, জাস্ট আমরা 30 ওভারের এটাই দেখাই। তো মনে করি বাংলাদেশের রান 5 ওভারের সময় ছিল 20, ওয়েস্ট ইন্ডিজের ছিল 22। 10 ওভারের সময় বাংলাদেশের রান সংখ্যা আমরা মনে করি 50, ওয়েস্ট ইন্ডিজের ওই একই সময় রান ছিল 35। 15 ওভারের সময় আমরা ধরলাম 78, ওয়েস্ট ইন্ডিজের ওই টাইমে আমরা ধরি 69। বিভিন্ন আপনার ইচ্ছা মতো আপনি ধরতে পারেন, কোনো ব্যাপার না। আমরা জাস্ট একটু দেখবো যে গ্রাফটা কেমন হয়। 95, 90, ধরলাম 120, 115, 30 ওভারের সময় ধরলাম বাংলাদেশের হয়তো রান কমে গেছে, এর ওয়েস্ট ইন্ডিজের বেড়ে গেল 40 দিলাম। আমরা জাস্ট এমনি হার জিতের কোনো ব্যাপার না, আমরা জাস্ট শিখতেছি আর কি। তো যাক, এটুকু আমরা ব্লক করব। ব্লক করার পরে আমরা ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুর মধ্যে এই যে চার্ট যে মানে রয়েছে, এই চার্টের ভিতরে অনেকগুলো চার্টের অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে দেখেন যে কোনোটা সিলেক্ট করলে আসবে। তো সাধারণ ক্রিকেট খেলায় আমরা দেখি কি এই যে এই জাতীয় চার্টগুলো থাকে, তাই না? উইকেট পড়ার হিসাবও দেওয়া যায়। তো আমরা এইটা প্রথমটাই সিলেক্ট করি। প্রথমটা সিলেক্ট করে ওকে করি। দেখেন খুব সুন্দরভাবে আপনি গ্রাফটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশকে দেখানো হয়েছে একটা কালারে, আর ওয়েস্ট ইন্ডিজকে দেখানো হয়েছে আরেকটা কালারে। এটা দেখে খুব সহজে বোঝা যাচ্ছে যে কোন অবস্থানে কার কী অবস্থা ছিল। যে 5 ওভার, 10 ওভার, 15 ওভার, 20 ওভার, 25 ওভার এখানে দেখাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। এইখানে আপনি চার্ট টাইটেল ইচ্ছা করে আপনি এখানে চার্ট টাইটেল দিয়ে দিতে পারবেন। এখানে আপনার যে ধরনের চার্ট টাইটেল মনে হয়, যে রান রান রেট বা রান কী বলেন দিতে পারেন আর কি, বিটুইন দুই দলের মধ্যে যে পার্থক্য। আচ্ছা, আমরা শুধু রান রেট ইউজ করি। তো এইখানে চার্ট সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আপনি প্লাস থেকে আরও কিছু কাজ করতে পারবেন। দেখেন অ্যাক্সেস, এইটা আপনি চেঞ্জ করতে পারেন। প্রাইমারি, হরিজন্টাল, প্রাইমারি দুটোই আছে, ভার্টিক্যাল। আবার অ্যাক্সেস টাইটেল বলতে কি আমরা বুঝি যে অ্যাক্সেস টাইটেল বলতে যে আমাদের যে এখানে যে যে এগুলো অ্যাক্সেস, যে রানের উচ্চতা কত, হ্যাঁ, 0, 20 থেকে 60 পর্যন্ত, এদিকে ওভারের বোঝাইছে। এটা আপনি টাইটেলগুলো লিখে দিতে পারেন যে এটা রান, এটা ওভার। এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না কোনটা রান কোনটা ওভার। তো আমরা যদি এখানে টাইটেলটা দিয়ে দিই তাহলে কিন্তু এই যে টাইটেল এখানে আমরা মনে করলাম যে এটা রান, বোঝাচ্ছে। এটাতে টাইটেল যদি আপনি দিয়ে দিতে চান এখানে দিয়ে দেন, এটাতে কি বোঝাচ্ছে ওভার।
এভাবে এখানে আরও বেশ কিছু জিনিস আছে যে ডাটার লেভেলে এখানে আপনি বোঝাই দিতে পারেন যে কোন জায়গায় কত রান বোঝাচ্ছে। হ্যাঁ, রানের অঙ্কটা বোঝাই দেওয়া যেতে পারে। এবং এটা বিভিন্ন জায়গায় বোঝানো যায়, রাইট সাইড, লেফট সাইড, হ্যাঁ, এবং বিলো, নিচে। তারপরে টেবিল যেটা আমরা করেছি, এই টেবিলটাও আপনি ইচ্ছা করলে গ্রাফ চার্টের নিচে দিয়ে দিতে পারেন। সেটার জন্য ডাটা টেবিলে ক্লিক করলেই টেবিলটা নিচে চলে আসবে। তো ডাটা টেবিল আসলে গ্রাফ চার্টে দেওয়ার প্রয়োজন হয় না। এ ধরনের অসংখ্য জিনিস এখানে আপনারা পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ইচ্ছা করলে এখান থেকে চার্ট স্টাইলের ভিতরে কালার চেঞ্জ সহ এই দাগের রেশিও মোটা চিকন করা ইত্যাদি করতে পারবেন। আর কিছু রেডিমেড অপশন আপনি পাবেন, সেটা এই যে এখানে আমি একটা আইটেম দেখাচ্ছি শুধু নর্মাল ভিউ। এটা যদি আপনি এইভাবে করেন তো এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। হ্যাঁ, এরকম করতে পারেন। এখানে আপনি অসংখ্য মানে ভালো ভালো ডিজাইন আপনি পাবেন, যেগুলো আপনি ফুটিয়ে তুলতে পারেন খুব সুন্দরভাবে। আপনি এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি আরও দেখে নিতে পারেন কোনগুলো আপনার পছন্দের, সেইটা অনুযায়ী আপনি কাজ করতে পারেন। আমার মনে হয় যে আপনার মোটামুটি একটা ধারণা চলে আসছে। তো এই গ্রাফ পেপার দিয়ে এটা দিয়ে দেখালাম। আচ্ছা, এখানে আপনার এটা চার্ট ডিজাইন, এখান থেকে আপনি আরও বেশ কিছু স্টাইল এখান থেকে চেঞ্জও করতে পারেন। চেঞ্জ চার্ট টাইপ, এটা একরকম আছে, আপনি মনে করলেন এটা না আর অন্যরকম নিব, তো সেক্ষেত্রে আপনি এগুলো এখান থেকে দেখতে পারেন কোনটা চেঞ্জ করবেন, করে ওকে করলে আবার চেঞ্জ হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা চার্ট নিয়ে নিজেরা আরও বেশি ঘাটাঘাটি করবেন, আরও সুন্দর সুন্দর চার্ট গ্রাফ উপস্থাপন করবেন। সে পর্যন্ত ভালো থাকুন। আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের শেখানোর চেষ্টা করে যাচ্ছি। আমি যতটুকু জানি সে অনুযায়ী আপনাদের শেখাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।